বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম প্রাপ্ত কাদের প্রতি শুধু এতটুকুই নয় বাবা, ও বাবাজি আমার, আরো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন আপনার কিনা বসে দাঁড়িয়ে আছেন, সিনাটা কেমন করে টেনে দিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনি এমন করে কেন মদিনা আপনার কিনা আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি কুরুন ইয়ামিন দেশের দিকে বুকটাকে টেনে দিয়েছি, কারণ আমি ইয়ামিন দেশের একটা সুঘ্রাণ অনুভব করতেছি। তোমরা জানো না সাহাবী, আমার ওই দেশে আমার একজন প্রেমিকের জন্ম হবে, যার নাম হলো উবাইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উবাইস কুরুনি। এই উবাইস কুরুনি হলো আমার বন্ধু। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উবাইস কুরুনির সুঘ্রাণ পাচ্ছি বলে এখান থেকে বলতেছি, শোনো, আমার উবাইস কুরুনি আমাকে বড় ভালোবাসে, আমি নবীও তাদেরকে বড় ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে আহলে বায়াত, আহলে বায়াতের পরে সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে হলো তাবিঈন, আর তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত উবাইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোন ফাতেমার জীবনী হবে না, কোরআন হাদিসের ওয়াজ হবে। আগে বলিনি কেন? চিটিংবাজি। কে কি করলো সত্য কথা তিতো লাগে না? কি নাম? রমজান আলী মোল্লা। লোক থাকার জন্য ওয়াজ করিনি আমি, আমাকে দাওয়াত দেবেন না, ঠিক আছে। লোক দেখবেন না, আল্লাহ আল্লাহ রাসূল দেখবেন। যার ভালো লাগবে থাকবে, নাই চলে যাবে। কোন মা চলে যাচ্ছে, কোন লোক চলে যাচ্ছে, তাই হক কথা বলছি, কোরআন বলছি। কোরআন শুনে যদি চলে যায়, আল হাক্কু মুররুন, সত্য কথা বড় তিতো। কি নাম? কি নাম? সিরাজউদ্দিন পাশা। এটা রমজান আলী 1000। মাশাআল্লাহ। ও আমার মা খালা, শুনে নাও রাতের বেলা, করোনা ঝালা পালা, নাম আমার আমিনুদ্দিন আলী। দুটো কথা আপনাদেরকেও বলি, চুপ করে বসো মা। আমি সেই বক্তা নেই যে তোর কলজে পা দেবো, কলজে পা দেবো না, বুকে বসে চোখে ঠোক মারবো। বসো, কলজে পা তুলে দিব না, তবে বুকে বসে চোখে ঠোক মারা আমার কাজ। দেখবেন আমার মায়েরা অনেকে আছে, শুটিং শাটিং ফিটিং, এখানকার মারা ভালো, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি বিনার হুকিং, খায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোকতা, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নোকতা। একই বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো নবীর আশির জন্ম নিতে পারে না। সারা রাত ফেসবুক চালিয়ে চালিয়ে, সিরিয়াল চালিয়ে রাত বিতিয়ে দেয়। আর স্বামী যদি এসে রাত 11টায় বলে ক্যারাম বোর্ড খেলে বাড়িয়ে গেছে, এখানে ছেলেরা খেলে টালে না, খেলে না এরা, ওই বাড়ি এসে বলছে, ওই কোথায় আছো? সালাম কালাম কিচ্ছু নেই, শুধু দরজায় এসে বলছে, কি হয়েছে? বলছে, আজ আমার শরীরটা খুব ভালো লাগছে না, 4টে রুটি বানিয়ে দিলে ভালো হতো। বলছে, ওইখানে আটা, ওইখানে সব আছে, তৈরি করে খাও। আমি খেতে দিতে পারবো না, সারাদিন সময় সংসার করবো, রাতের বেলা রুটি। এখানকার মারা ভালো, এরা সব করে তারে না, এরা খুব স্বামীর যত্ন করে। রাত 11টায় যদি স্বামী এসে বলে আমাকে 4টে রুটি বানাইয়া দিতে হবে, কটা বানিয়ে দেয়। কথা বুঝলেন? আমার জওয়ান যুবক সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়।
রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। বাজি আমার সোনা মানিক, হযরত উবাইস কুরনি সম্পর্কে নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনার আশিক যদি এত হয় একবার আপনাকে দেখা করতে আসে না কেন? আপনার আমার নবী পাক বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তোমরা জানো না আমার উবাইস তার আব্বা নাই, এতিম ছেলে, মা আছে দুনিয়ার জমিনে, তবে হাত পাতার পড়ে গিয়েছে, চোখে অন্ধ হয়ে গেছে, মা তার চলতে পারে না, মা তার পেশাব পায়খানায় যেতে পারে না, চোখে দেখতে পায় না। উবাইস কুরনি আমাকে ভালোবাসলে কি হবে? ওই উবাইস কুরনি তার মায়ের খেদমত করে বলে আমি নবীর কাছে আসতে পারি না। ওরে আমার জওয়ান যুবকেরা, আমাদের জীবনে মায়ের খেদমত আমরা করি না, মায়ের ইজ্জত আমরা করি না। আব্বা সম্পর্কে, মা সম্পর্কে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের দিকে তাকায় আর বলে, ইনি আমার গর্ভে ধারিনি মা, ইনি আমার দুধ পান করানি মা, ইনি আমার জন্য কত কষ্ট করেছেন, আমার সুখে সুখী, আমার কান্নাতে কান্না করেছেন, আমার দুঃখেতে দুঃখী হয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই সন্তানের নামায় আমালে মকবুল হজের সওয়াব লেখা হয়। মায়ের দিকে তাকায় না, এখনকার ছেলেরা বউর দিকে তাকায়, ওরে আমার জান। এখানকার ছেলেরা এসব বলে না, এরা ভালো, এরা মায়ের সেবা করে, মাকে খেতে দেয়। এ মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। এখানকার ছেলেরা মা বাবার খেদমত করে করে না? বিশাল করে। বউ যদি একবার বলে তোমার মা তুই আমার বিবিকে কি বলেছিস, এরাম এখানকার ছেলেরা করে না, এরা বরং তো বিবিকেই বলে, বিবি তুমি আমার মায়ের সামনে যেন জোরে কথা বলো না, মা যা বলে সব মেনে নাও, এই সব বলে। এরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিক, আবার প্রশ্ন কারো প্রশ্ন দিব না, আমি মুফতি লয়, এটা কি গজল? প্রশ্ন মুফতির কাছে করবেন, আমি প্রশ্ন দেওয়ার জন্য, আপনার বিভেদ ঝগড়া করার জন্য প্রশ্ন করছে, প্রশ্নের টেবিল আলাদা করবেন। খেয়ে কাজ নেই প্রশ্ন, মানে যাতে শান্তিতে লোকগুলো বসে আছে, এক বীজ ঢুকানো আলাদা মুফতি সাহেবকে ডেকে নিয়ে করবেন। আমি জানলেও বলবো, আমি জানি কিচ্ছু দেখবো না, বলবো না, আমরা আগে মানুষ হই, পরে তো আর কিছু হবো নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনাবানি কেরা, হযরত উবাইস কুরনি পৃথিবী জমিনে আমার নবী পাককে মহব্বত করেন। আমার রাসূল পাক বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার শুনে রেখে দেন, আমার উবাইসের চুলগুলো উস্কো খুশকো হবে। আমার উবাইস কুরনি সে আপনার কিনা দেখবে মাঝারি কদের হবে, মাথাটা প্রায় সেজদা অবনত হবে, আর দুই বাজুর মাঝে একটু ফাঁকা থাকবে। জেনে নাও, জেনে নাও, আমার উবাইস কুরনির বাম হাতিলিতে 1 টাকা পরিমাণ একটা দাগ থাকবে। এই দাগটা দেখে উবাইসকে তোমরা চিনে নেবে, আমি নবী তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ও সাহাবায়ে রাসূল শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি রাবিয়া বংশ এবং বনি ওদর বংশের ভিতরে যত বকরি রয়েছে, এই বকরিদের লোম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ উবাইসের দোয়াতে জান্নাতি বানায়া দিবে। কথা বুঝতেছেন?
আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন পাওয়ারওয়ালা বাবা যার কোনো তুলনা নাই জগতের বুকে। হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন দোয়া করতে বলবেন। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদ মক্কা শরীফে, কাবার নিকটে যাইয়া আল্লাহ পাকের কাবার কাছে মানুষদেরকে একত্রিত করে বলছেন ডাক দিয়ে, ওগো মক্কার হাজীগণ, আপনাদের মধ্যে ইয়ামিন দেশের কোন মানুষ আছে না? আমি ইয়ামিন দেশের মানুষ যদি থাকেন একটু দেখা করবেন। এমন সময় একজন ব্যক্তি হাত উঠিয়েছেন, হুজুর আমি হলাম ইয়ামিন দেশের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেহারা দেখেন, চেহারার সঙ্গে মিল হয় না বাবা, তা আমার রাসূল পাকের নিশানার সঙ্গে মিল হচ্ছে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বললেন, বাবা আপনি কি উবাইস কুরনি বলে কাউকে চেনেন? ওই ব্যক্তিটা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন একজন বাদশাহ, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন। আপনার মতো মানুষ একজন পাগলের খোঁজ নিতে পারে না। একজন উবাইস পাগলাকে আমি চিনি। মানুষ যখন হাসে সে তখন কাঁদে, মানুষ যখন কাঁদে সে তখন হাসে। মানুষের মাঝে থাকে না, সে বেশি লোক আপনার জঙ্গলের ভিতরে বসবাস করে। হযরত উবাইস সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, যুবক একজন নেককার ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি ওজর বনি রাবি বংশের যত বকরি আছে ওই বকরির লোম পরিমাণ জাহান্নামী জান্নাতি বানাবেন। আরো জোরে বলুন, কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনি করে আপনার পরিচয় পেলেন, ওগো আমিরুল মুমিনিন, শুধু এতটুকুই নয় আরো একটু কথা আপনাকে বলি। ওই হযরত উবাইস কুরনি, আপনি যাকে উবাইস কুরনি বলছেন, আমরা তাকে উবাইস পাগলা বলে জানি। ওরে আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, উবাইস সম্পর্কে তিনি বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আরো একটু শুনে নেন। তার কাজ হলো রাস্তায় রাস্তায় খেজুর আঠি খুঁড়িয়ে বেড়ায়, আর আঠিগুলো যখন আপনার কেনা বেশি হয় বাজারে নিয়ে বিক্রি করে। ওই বিক্রি করে আপনার কেনা যেদিন বেশি পরিমাণ টাকা হয় নিজের প্রয়োজন মতো রেখে সবগুলো দান করে দেয়। রাতের বেলা আল্লাহর ইবাদত বندگی করে। আল্লাহর প্রিয় বন্ধু উবাইস কুরনি সারা রাত ঘুমাতেন না বাবা, আল্লাহর ইবাদত বندگিতে রাত কাটাইয়া দিতেন, দিন কাটাইয়া দিতেন। বলে আমার সোনা মানিক, যদি তুমি মানুষ হতে চাও বেশি বেশি করে আল্লাহর ইবাদত বندگی করে নাও। মা তোমার ঘুমিয়ে যাবে, বাপ তোমার ঘুমিয়ে যাবে, সন্তান তোমার ঘুমিয়ে যাবে, তুমি ঘুমাবে না। আল্লাহর ইবাদতে যখন উঠে মশগুল হয়ে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, বলে আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আদমজাত বানাতে হবে না, আদমজাত সৃষ্টি করতে হবে না। আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো আমার ফেরেশতা আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ আপনাকে দেখিনি। আমার বান্দা কি আমাকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখিনি। তবে সন্তানের মায়া, বাচ্চার মায়া, স্বামীর মায়া, বিবির মায়া, মা বাপের মায়া, সব মায়া ত্যাগ করে দিয়ে নিশি রাতে আমার দরবারে ঝুঁকে গেছে। আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নিলাম। তুমি তো নামাজি বড়, তুমি তো নামাজি পড়তে যাও না, তুমি কেমন করে বন্ধু হবা? আর যারা পড়তে শুধু বাধা দিত, ওগুলো নাই, ওগুলো নাই। কি নাই? অত নফল ইবাদত করে নাই, ফরজ পড়ার দরকার। আমি মদিনায় গেছি, মক্কাতে গেছি, একই ভাব, শুধু ফরজ হইল আর নাই নামাজ। আপনি যদি পড়তে চান আপনার পড়তেও দেবে না, আপনার সম্মুখ দিয়ে এইভাবে চলে যাবে। আর আমাদের বাংলার মানুষ, আমার নজরে আমি যা ঘুরেছি বাবা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি দেশের মানুষ যতটা নবীকে ভালোবাসে, তামাম দুনিয়া আমি যতটা ঘুরেছি আর কোন জায়গায় ততটা মোহাব্বত করে না।
এইটা পশ্চিম দিক না, এইটা হ্যাঁ আমি নামাজ পড়ে আসলাম তো এই দিক ফিরে মনে হলো ঘরের মধ্যে, তো এইটা পশ্চিম, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কেন? ওই দিকে আল্লাহর কাবা আছে। আপনি যখন মক্কা মদিনায় যাবেন দেখবেন কাবার দিকে এরকম করে পা লম্বা করে সব বসে রয়েছে। খোদার কসম অনেক লোক দেখেছে। আপনারাই মদিনা আর মক্কাকে দলিল করে, মক্কার লোক যেভাবে করে আমরা সেইভাবে করব। চোর কোথাকার, মক্কায় 4 রকমের লোক পাবা। এক রকম লোক এইরকম করে দাঁড়াবে, আর এক লোক এরকম করে দাঁড়াবে, আর এক শ্রেণী এইভাবে দাঁড়াবে, আর এক শ্রেণী বলে তোরা উপরে না নিচে নিয়ে ঝগড়া যখন বাঁধিয়েছিস আমরা বাঁধবই, ছেড়ে দাঁড়াবে। চোখে দেখা কথা কইছি গো, চোখে দেখা। এখন আপনারাই বলুন, আমরা তো ঠেলাঠেলি লাগালাম, গ্রামে মারামারি ঝগড়া সব করলাম, যারা বলছে এখানে বাঁধো, যারা বলছে এখানে বাঁধো। আচ্ছা আপনারা বলুন, যারা বাঁধতেছে না ওদের নামাজ হচ্ছে না? আপনি বলেন দিন দেখি, ইবাদত কবুল করার মালিক কেডা? আল্লাহ। কিন্তু আপনি যদি মোল্লাই দুনিয়ার কোন মৌলবীকে জিজ্ঞাসা করেন, মুফতিকে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন, হুজুর কোন জায়গায় হাত বাঁধবো, তো ও যে দলে সেটাই বলবে, ঠিক না? বলবে ও যে দলে সেটাই বলবে। ও যদি এই ওয়ালা হয় তাই ওয়ালা বলবে, আর ও যদি এই ওয়ালা হয় তাই ওয়ালা বলবে, আর ও যদি এই ওয়ালা হয় তাই ওয়ালা বলবে, আর ও যদি হাত ছাড়া ওয়ালা হয় তো হাত ছাড়া বলবে, ঠিক না? এখন আমার বক্তব্য, নামাজ মুফতিদের কাছ থেকে নিতে হবে না, দুনিয়ার মোল্লাদের কাছ থেকে নিতে হবে না, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নামাজ নিতে হবে। তাহলে আল্লাহ ওয়ালা কারা? নবীকে তো আমরা দেখিনি, আহলে বায়াত আমরা দেখিনি, সাহাবায়ে কেরাম আমরা দেখিনি, তাবিঈন আমরা দেখিনি, তাবা তাবিঈন আমরা দেখিনি, আমরা ওলিঈন দেখেছি। জোরে বলে, যাদের সম্পর্কে আমরা নামাজে পড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের কাছ থেকে নিতে হবে। 850 বছর হয়ে গেল, খাজা গরিব নওয়াজ এখানে হাত বেঁধে নামাজ পড়া শিক্ষা দিয়ে গেলেন। আজ তুমি মোল্লা এসে বলতে কেনে বাদো ছড়িয়ে দাও, তোমারটা মানবো না খাজা গরিবের নওয়াজেরটা মানবো? খাজা গরিব নওয়াজের কথা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তিনি খাজা গরিব নওয়াজ। এখনকার মোল্লা যে দলেরও সেটাই বলতে, ঠিক কিনা বলে? আমি ভুল বলতেছি? পৃথিবীর জমিনে খাজা গাউসে আজম তিনি হাসান হুসাইনি আওলাদ, গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ। বাবা এক কথায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা অনুসরণ করতে হবে তাদের। কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর ওলির পাওয়ার আরো একটুখানি বলি। 3 নম্বরে উনি বললেন, ও মুসা আলাইহিস সালাম আমি দেওয়ালটা সোজা করেছি কেন বলবো? মনে আছে? থাক ওটা থাক, টাকা দেন তারপর বলবো। মসজিদে টাকা লাগবে, টাকা ও আমার সোনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না বলো? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে
কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে। জোরে তাকবীর দাও, জোরে দাও, তাকবীর দাও জোরে। এক্ষুনি তাকবীর দিচ্ছিলেন না, নারে তাকবীর বললেন না, কে? আপনি তো উঠে দাঁড়িয়ে তাকবীর দেন, দেন তাকবীর দেন জোরে। আপনি দেন না উঠে দাঁড়িয়ে, ও মাইক থাক, আপনি দাঁড়িয়ে দেন। এরা নবীর আশিক। আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই ইয়া আলী, মাসলাকে আলা হাজরা। যুবক দেখুন, আমরা একটু খেয়াল করব। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? মাটি ছাড়া আর আমাদের কোথাও খাট পালং দেবে? দেবে না বাবা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক ঠিক না বাবা? ও সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, পৃথিবী সরজমিনে হযরতে আপনার উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা একটি কম্বল আপনার পরিধান করেন আর একটা কম্বল গায়ে দিয়ে থাকেন বাবা। সোনা মানিকেরা, মানুষ তাকে দেখলে ইট পাটিকেল মারে, ঢেলা মারে বাবা, পাথর বর্ষণ করে। হযরত উবাইস কুরনি হাত দুটো জড়ো করে বলতে চাচ্ছেন, ওগো বাচ্চারা, ও বালকেরা, তোমরা আমাকে এভাবে পাথর মেরো না বাবা, যদি মারো ছোট ছোট পাথর মারো, বড় পাথর দিয়ে আমাকে মেরো না, কারণ আমাকে যদি বড় পাথর দিয়ে মারো, আমার যদি কোনো জায়গা ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি উবাইস যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাবুদের ইবাদত না করতে পারি, আমার মাবুদ বড় সন্তুষ্ট হইয়া যাবে। তোমরা আমাকে ছোট পাথর দিয়ে আঘাত করো। সোনা মানিকেরা, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে সারা সারা রাত আল্লাহর ইবাদত বندگی করেছেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ের খেদমত আমাদের সন্তানেরা করে না বাবা, কিন্তু উবাইস কুরনির খেদমতের কোনো তুলনা নাই। মাকে প্রায় বলতে চাই, ওগো জননী মা, আমাকে একটু হুকুম দেন না কেন, আমি একটু যাব রাসূল পাকের দিদার করার জন্য। আমি যাকে ভালোবাসি, জানের থেকে বেশি প্রেম করি, আমি রাসূল পাকের দিদারে যাব মা, আমাকে একটু যেতে দেন, আমাকে একটু হুকুম দেন। মা জবানে কথা বলে, চোখে কিন্তু দেখতে পাই না, হাত আর চলে না,
পাতা চলে না, হাত পা পড়ে গিয়েছে। মা জননী বলে, বাবা ওবাইস কুরনি রে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার পেশাবের প্রয়োজন হবে, পায়খানার প্রয়োজন হবে, কে আমার খেদমত করবে বাবা? আমার তো কোনো সন্তান আদি নাই, আমার তো আর কোনো সন্তান নাই, তুমি আমার একমাত্র সন্তান। এখন তুমি যদি আমাকে ফেলে চলে যাও বাবা, তাহলে আমাকে কে লক্ষ্য করবে বলো? আমাকে কে খেদমত করবে বলো? না বাবা না, তোমার যাওয়া হবে না। আব্বা আমার এইরূপ ভাবে অনেকদিন চলে গেল, অনেক বছর অতিবাহিত হয়ে গেল, দিন চলে যায়, রাত চলে যায়। ওবাইস কুরনির মন মানে না। ওবাইস কুরনি বারবার ডাক দিয়ে বলে, ওগো জননী মা, একবার যদি আমাকে হুকুম দেন। কারণ হাদিস শরীফে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে স্পষ্ট করে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের থেকে বেশি প্রেম করো, মা বাবার থেকে বেশি প্রেম করো, অর্থের থেকে বেশি প্রেম করো, জীবনের থেকে বেশি প্রেম করো। নবীজিকে ও জননী, আমি আমার জানের থেকে বেশি মোহাব্বত করি গো। আমার জননী একবার আমাকে রাসূলের দিদার করার হুকুম দিয়ে দেন। মা বলেন, বাবা রে, তুমি যদি আমাকে ফেলে চলে যাও, কি আমাকে দেখবে বাবা? জামানা দিওয়ানা, তোমরা চলে যেও না। ভাবতে ওরা দেখে অন্ধকারে পালা, টাকা ছাড়াইনি হুজুর। একবার আমি টিউশন দিচ্ছি, ও বুঝতে পেরে তাহলে টাকা চালাইনি হয়তো, কারণ 20,000 টাকার মোবাইল পকেটে, কিন্তু 200 টাকা মসজিদে দিতে গেলে বড় কষ্ট হয় বাবা। 20,000 টাকার মোবাইল পকেটে 200 টাকা মসজিদ আল্লাহর ঘরের জন্য দেব, তাও আমাদের বড় কষ্ট হয়। তবে আশা রাখি আপনারা যারা বসেছেন, আপনাদের কষ্ট হবে না বাবা, যে আপনারা কেউ 200, 500, 1000 দিতে পারেন। তবে আমি চাইবো অন্তত পক্ষে কম পক্ষে আমি 20-50 হাজার তো চাই না, তবে অন্তত 5 পাঞ্জাতনে যেন মিল থাকে, নাকি বলে? 5 পাঞ্জাতন, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, সুবহানাল্লাহ বলে। কটা আঙুল? 5টা। 5,000 টাকা মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে, বিবির নামে, স্বামীর নামে। আল্লাহর ঘরে যদি আপনি দেন বাবা আমার, এই টাকা আপনার বিফলে যাবে না, জান্নাতের ভিতরে আপনার নামে মহাল খরিদ হয়ে যাবে। বেনামি দাদা দাদির নামে কত? 1700 টাকা। পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন নবীর পাশে দেখা। আল্লাহ যে আশায় যে নিয়েতে দান করেছেন, তার আশা পূর্ণ করে দিন। আল্লাহ নবী মাখা বানিয়ে দিন, সন্তানাদি করে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 কে দেনেওয়ালা আছেন বাবা? ওরে আমার সোনা মানিকেরা, কিছু সঙ্গে যাবে না বাবা। আমার নবী যখন মিরাজে গেলেন, মিয়ারাজে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস নবীকে জান্নাতের ভিতরে দেখেন। সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বলেন, ওগো নবীজি, আমি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘুরে বেড়াই, একটা গলি এখনো 5,000 বছর শেষ করতে পারিনি, কিন্তু আমি যেখানেই যাই আখিরি জামানার নবীর উম্মতের মহাল দেখতে পাই। আমি চিন্তা করি আখিরি জামানার নবীর মহাল। ওগো সোনা, যারা মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, কেউ বা জায়গা দিয়েছে, কেউ বা আপনাকে এমনি করে জগতের জমিনে অনেক কিছু ভাবে সাহায্য সহানুভূতি করেছে, তাদের নামে জান্নাতে একটা করে মহাল তৈরি করা হয়। বেশি চাইনি, 5,000 টাকা।
হামিদুর সরকার বটতলায় বাড়ি, হায় হায় বট গাছের ওখানে বাড়ি। আমার ভাইজান 5,000 টাকা দেবেন। জোরে বলুন খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিন, তার নিয়তকে পূর্ণ করে দিন। আল্লাহ গো মদিনার মেহমান আমার ভাইজানকে বানিয়ে নেবেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানিক, আর একজন কেউ জোড়া হয় না বাবা, 5 পাঞ্জাতনে মিল হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। আপনি যেটা দিয়ে যাবেন আল্লাহর পথে সাদকায়ে জারিয়া করবেন, এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় আশিক, আল্লাহর হাবিবের প্রিয় আশিক হযরতে ওবায়েস করুনি মা জননীকে বাবার কদম বসে করে আর বলে, মা আপনার যাহা কিছু লাগবে আমি আপনার পাশে সব রেখে যাব মা, আপনি যদি আমাকে একটু সময় দিতে আমার মনের আশাটা পূর্ণ করি, আমি নবী দিদার করে আসতে পারতাম। মা বলে, বাবা রে, আমার তো আর কোনো ছেলে পিলে নাই বাবা, তুই আমার একটাই বেটা, তোর আব্বাও নাই, সেও দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এখন বলো বাবা আমার কে দেখবে বাবা? আব্বাজি আমার সোনা মানিকের এই কথা যখন বলে ওবায়েস করিনি বলে, মা আমার আপনি যেমন সময় দেবেন তেমন। মা একটা চিন্তা করেছে, মদিনা তো অনেক দূর। একজন আমার মা আব্বার নামে দোয়া চেয়েছেন, নাম বলেননি, 500 টাকা দিয়েছেন। আল্লাহ বিদা জাহিদা বানিয়ে দিন, নেককারিনী বানিয়ে দিন, তার মনের আশা পূর্ণ করে দিন। আল্লাহ সংসারে যদি অভাব থাকে অভাব দূর করে দিন, সন্তানাদিগুলো হেফাজত করুন, নবী মাখা বানিয়ে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল আমার মা খালাও, আপনারা জানেন না আপনারই মতো মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনারই মতো মা গাউসে আপনার এমনি করে আপনার সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা মুজাদ্দিদ আল ফেসানিকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আপনার জগতের বুকে বাহাউদ্দিন নকশবন্দকে জন্ম দিয়েছেন। সোনা মানিক, আপনারা মায়ের জাত, মায়ের মতো জীবন যাপন করবেন, যেন নায়িকা সাজবেন না। নায়িকা কেমন? আও মেও বল বসে গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? বলে ওরে আমার দেওর এখন কথা বলার সময় নাই, আমাকে পরে ফোন করু। হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার সরকারি ভাবি, কথা না কবি। এখানকার ছেলেরা ভালো, এরা হ্যালো করে না, ভাবির সঙ্গে প্রেমের গল্প করে না। সাদ্দামের আব্বা বাড়ি গেছে, একটা ডিম খেতে পেল না, আজকে জলসা, খালাতো ভাই বাড়ি এসেছে, 10টা ডিম সিদ্ধ করে খেতে দিয়েছে। সাদ্দামের আব্বা বলে, রে সাদ্দামের মা, আমাকে তুই একটা ডিম দিলি না, আর এতে 10টা ডিম, কারণ নাম যদি সাদ্দাম হয় তা রাগ করো না, আমি বুঝানোর জন্য বলতেছি। মানে কেমন মা আছে, তারা স্বামীকে দেয় না, আপনাকে না খালাতো ভাই মামাতো ভাইকে খাওয়ায়। জেনে নাও মা খালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাচ্ছেন, আর কারখানাতে হাড্ডিগুলো রেখে দিয়েছেন। আম্মা জান হাড্ডি উঠাইয়া গালে দিয়ে চুষতে আরম্ভ করেছেন। নবী আমার বলেন, ওগো বিবি, তোমার যে গোশত খাওয়ার ইচ্ছা হলো, তাহলে তো গোশত খেতে, কেন তুমি হাড্ডি চুষে মুখে চুষতে থাকো বলো? সঙ্গে সঙ্গে বিবি উত্তর দিচ্ছেন, নবীজি আপনার ওই ঠোঁট মোবারক, আপনার গাল মোবারক, আপনার জবান মোবারক, যে হাড্ডিটা লেগেছে, আমি আয়েশা ওই হাড্ডিটা এই কারণে চুচে চুচি, এই কারণে চুষতে আছি, দুইজনের ভালোবাসা বেশি হবে। আর আমার মা খালা যদি বলে, সাদ্দামের আব্বা এখানে মুখ দিয়ে পানি খেয়ে তুমি খাও,
খাবে কেমন করি, এত বুড়ি খায় যে পাশে যাওয়া যায় না। এখানকার ছেলেরা করে পারে না, খায় 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 খুব ভালো। তারপরে এত শুধু বিড়ি খায়, এত গাঁজা খায়, এত মদ খায় যে স্বামী বাড়ি আসে তো তার মুখ পানে চাওয়া যায় না। ও আমার সোনা, রাগ করো না বাবা, আমার আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটাকে আপনি কেন পান করবেন, কেন আপনি খাবেন? তা থেকে দূরে থাকবেন। চেষ্টা করুন আপনি দুনিয়া জমিনে মদ থেকে বাঁচুন, সুদ থেকে বাঁচুন, জেনা থেকে বাঁচুন, আপনি আপনার গাঁজা থেকে বাঁচুন, হারাম খাদ্য থেকে নিজেকে পরহেজ করুন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন কি 5000 টাকা হবে? কই কমিটির লোক কই? আমি জানি তারা দেখতে যে ওদিকে গেলে বিপদ, ওর থেকে দূরে দূরে থাক। এই ফাঁকে যদি চলে যায়, আমি নুরুদ্দিন ভাই আমার বেঁচে দাও, টাকা দিতে হবে, কমিটির ছেলেরা দেয়, ওরা প্রতি বছরই দিয়ে থাকেন। তবে এবছর ইনশাআল্লাহ আমি আশা রাখি মুসাফির মানুষ ওনারা দিবেন। এই হাত আমি খানায় খাবার গেলাপ ধরেছি বাবা, এই হাত দিয়ে আল্লাহ তৌফিক দিয়েছেন, হাজরে আসওয়াদ ধরেছি, সে হাত দিয়ে আমি আজ দোয়া চাইব, যদি আজকে কবুল হয় তো বড় পাক। জোরে বলে তাই জন্য আমি অনুরোধ করব কমিটির বাবারা যারা আছেন একটু কাছে আসুন। রাত 12টা বেজে যাচ্ছে, শীতকালের রাত। 12 মানে 12 বাজা মানে কি, এই যে 12 বেজে গেছে। যাই হোক বাপ, আব্বাজি আমার সোনা মানিক, মা জননী অর্ডার দিলেন, হুকুম দিলেন, সুবহানাল্লাহ। মা কি বললেন, বাবা যাও, তবে 8 পাহাড় সময় আমি তোমায় দিলাম। কয় পাহাড়? 8 পাহাড়। কি বাবা, কি হচ্ছে, কি হচ্ছে? ও বাবা টাকা চাচ্ছি, টাকা দেবেন না, চলেও যাবেন। ওকে 5000 না হয় যেমন পারেন তেমন দেন। জামানা দিওয়ানা গজলটা বললে তুমি চলে যাবা নাকি? ও দেখতে গজলটা বলে টাকা দাও, গজলটা গাবো, এমনি ছাড়বো না। টাকা দাও, দাও টাকা দাও, কত দিচ্ছ দাও, মসজিদের জন্য দাও নাকি? ফি দিতে কাজ হয়, ফি দিতে কাজ হবে না, পয়সা লাগবে। এখানে টাকা না হইলে মসজিদ হবে না। এটার আমরা বলে আল্লাহ আমাকে 5 কোটি টাকা নামিয়ে দাও, দেবে বাবা। সুবহানাল্লাহ। কি নাম বাবু? শোয়েব আলী সরকার, জেনে রাখা দরকার নাকি? আল্লাহ ছেলেটাকে যেন ভালো করে লেখাপড়া করাতে পারে, তৌফিক দিন, জোরে কোন আমিন। এখানে আবার একজন লিখে পাঠিয়েছিল, কইছে জামানা দিওয়ানা, এখানেও লিখেছে হুজুর জামানা দিওয়ানা। ও গো মা আমি না একটু এই গজলটা একটু বলেন, কই তিনি কই? ও চলে গেছে। ও মায়ের মায়ের অনেক টাকা। ও মা, মা আমি অনেক দূরের মানুষ, মুসাফির মা, দোয়া করব, শেষ দোয়াটা নিয়ে যাবেন মা। আপনারা যদি চান তো আমি এখনই শেষ করে দেব, তবে আপনারা দোয়াটা নিয়ে যাবেন। জানি না আপনার ওসিলায় আজকে দোয়া যদি কবুল হয়। কি নাম ভাইজান? রেজাউল চৌধুরী। আমার রেজাউল চৌধুরী ভাই 2000 টাকা মসজিদের জন্য দিলেন। নারে তাকবীর। সবার জন্য তাকবীর দেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, সবার জন্য তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতা কোন? আজমাতপুরের পবিত্র মিলাদুন নবী জলসা জিন্দাবাদ। নারে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওবায়েস করুনি আম্মা বললেন, বাবা যাও যাও যাও, আমি তোমাকে 8 পাহাড় সময় দিলাম। ওবায়েস করুনি সবকিছু পাশে কিনা। আনিসা পারভিন 1000 টাকা। আল্লাহ আমার মায়ের, আমার যেন মায়ের আসল না যায় ফাঁকা। আল্লাহ রুজিতে দেবেন আপনি বরকত, আর দিদার করিয়ে দেবেন আল্লাহ পাক। আমার নবী পাকের দিদার তার নসিবে জুটাইয়া দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আব্দুল জব্বার আমার বাবাজি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন আল্লাহ। সুন্দর করে মসজিদটাকে জানো এই আজমতপুরে মানুষ আরো তৈরি করতে পারে, সে তৌফিক এলাকাবাসীকে দান করুন, আরো জোরে বলুন আমিন। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমিনুল সরকার 1000 টাকা পকেট যেন না হয় ফাঁকা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, জোরে বলুন আমিন। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। জোরে বলুন। কি নাম? বেনামি 500 টাকা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্ট
টাকা হয় না 5,000 জোড়া একজন দিয়েছেন 5,000 জোড়া হলে হবে 10,000 কেউ নিয়ত করেন বাবা নিয়ত করেন কিছু সঙ্গে যাবে না আমার জওয়ান যুবক সোনা মানিকের মায়ের অর্ডারটা নিয়ে উবাইস কুরুনি রওনা দিলেন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ছুটে চলেছেন ছুটে 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 মসজিদ নববীর মিনারটা দেখতে পাচ্ছেন বাবা ও যুবকের আপনি জানেন না যে মসজিদ নববী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়াতেন ও যুবকেরা আপনারা শুনে নেন ওই মসজিদ নববীর নিকটে আব্বা আমার একটি জায়গা আছে যাকে রিয়াজুল জান্নাত বলা হয় ও বাবারা এই রিয়াজুল জান্নাত মানে জান্নাতের টুকরা সূরা বলুন না সুবহানাল্লাহ মজিদুল রেজবি নজিদুল রেজবি 500 টাকা বাড়ি রাজেশ্বরপুর আল্লাহ কবুল করেন যদি বলুন নারী তাকবীর আরো জোরে নারী রিসালাত আমার ভাইজানের দান আল্লাহ কবুল করে নেন যদি বলুন আল্লাহুম্মা আমিন বেনামি 1000 দেন আপনি তাহলে ওই যে নামটা মাইকে ঘোষণা দিচ্ছি না আমার ভাইদের কাছে তার নাম ঠিকানাটা লিখে দেন যেন খুঁজে পায় ওই জায়গায় খাতা পেন রয়েছে আচ্ছা আমি নাই বললাম না আমার আল্লাহকে লিখতে অসুবিধা করছে আব্বাজি আমার সোনা মানিক একটু সালাম পড়িয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह তুমি যে নূরে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা তুমি যে কাবা রোকা আশিকদের গলা রুমালা ইয়া নবী সালাম अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु ओगो उम्मतेर दरुदी नबीजी আমার মদিনা পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে দেখে নাও তোমার